यूएसए और यूरोप पहुंचने के लिए सीधी अंतर्राष्ट्रीय उड़ानें संचालित करने के लिए एयरलाइंस को शामिल करने का प्रस्ताव विधानसभा में पास हुआ। इस प्रस्ताव का विपक्ष ने समर्थन किया। शुभेंदु अधिकारी ने कहा कि अगर एविएशन डिपार्टमेंट से कहीं कोई दिक्कत आती है तो बीजेपी परिषदीय दल साथ चलकर बात करने के लिए भी तैयार है। मंत्री चंद्रिमा भट्टाचार्य ने भी प्रस्ताव लाया था। বলেছেন ওনার প্রস্তাব উনি দিয়েছেন যে উনি যেতে পারেন, মানে ওনার বিরোধী দলে যারা রয়েছেন তাদের থেকে এমএলএরা যেতে পারে এবং তিনি প্রস্তাব দিয়েছেন। সেটা যেহেতু হয়তো আমি আজকে রেজলিউশনটা নিয়ে এসেছি তাই আমার নেতৃত্বে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, কে যাবেন কে যাবেন না এটা লিডার অফ দ্য হাউস যিনি তার উপর নির্ভর করে কোথায় কোথায় প্রস্তাব, কিন্তু উনি দিয়েছেন। লিডার অফ দ্য অপোজিশন তিনি এই প্রস্তাব দিয়েছেন। তো এটা ধরে নেওয়া যায় যে এই প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবাই মানছেন। তো এগুলো তো অসুবিধা হয়, যেমন লাগেজ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে তার ওজনের যে পরিমাপটা দেওয়া হয় সেটা একরকম, আবার ডোমেস্টিকের জন্য একরকম। সুতরাং কেউ যদি ফ্লাইটে আসেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে দিল্লি অথবা মুম্বাই, তিনি এক ধরনের ওজন নিয়ে আসলেন, আবার যেই কলকাতায় আসতে হবে তার ডোমেস্টিক ফ্লাইট ইউজ করতে হবে, তাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে। ফলে এগুলো ডিফিকাল্টি আছে। আমরা যেটা বলেছি যে এটা আমরা যে ইউনিয়ন গভর্নমেন্ট থ্রু দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হোক যাতে এই এয়ারলাইন্সগুলো তাদের আমরা আকৃষ্ট করতে পারি, যাতে এখানে এরা আসে এবং এই ইউরোপিয়ান কান্ট্রিজ আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গার সাথে ডাইরেক্ট কানেক্টিভিটি হয়। অনেক ছাত্রছাত্রীরা যান, আসেন, পড়াশোনা করতে আসেন, তাদের পড়াশোনায় যেন অসুবিধা না হয় এই সব কারণের জন্য। এটা আজকে বিধানসভায় বিরোধী দলের যারা ছিলেন, মাননীয় বিরোধী দলনেতা তার নেতৃত্বে সবাই সহমত হয়েছে।